পদ্মা পারে তারেক জুবাইদার রাজস্বিক প্রত্যাবর্তন। ২২ বছরের খরা কাটিয়ে জনসমুদ্রে ধানের শীষের ঢেউ। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা ৫৩। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে সেই মুহূর্তটি এলো। দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক খরা কাটিয়ে মঞ্চে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি একা নন, পাশে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দীর্ঘদিন পর এই দম্পতিকে একসঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন উচ্ছ্বাসিত লাখো জনতা। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পদ্মার পাড়ের এই ঐতিহাসিক জনপদ। বৃহস্পতিবারের এই দৃশ্যকে স্থানীয়রা কেবল একটি নির্বাচনী জনসভা বলতে নারাজ। তাদের মতে এটি ছিল রাজশাহীবাসীর জন্য এক আবেগের মহা উৎসব। সকাল থেকেই মাদ্রাসা ময়দান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়েছিল আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। তীর ধারণের ঠাঁই ছিল না মাঠের ভেতরে। দুপুরের আগেই মাঠ পূর্ণ হয়ে যাওয়ায় মানুষ আশ্রয় নেয় আশেপাশের বহুতল ভবনের ছাদে, গাছের ডালে এবং রাস্তার ডিভাইডারে। তারেক রহমান মঞ্চে উঠতেই তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাক্তার জোবাইদা রহমানের উপস্থিতি কর্মীদের মনোবল দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রাজশাহী বিভাগীয় বিএনপির এই আয়োজনে কেবল রাজশাহী নয়, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকেও বিশাল সব মিছিল নিয়ে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জনসমাগমকে বিএনপির বিশাল শোডাউন হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এর আগে 12:30টার দিকে আকাশপথে রাজশাহীতে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান হযরত শাহ মাকদুম রহমতুল্লাহর মাজার জিয়ারতে। সেখান থেকে জনসভাস্থলে আসার পথে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। রাস্তার দুই ধারে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়েছিলেন এক নজর তাকে দেখার জন্য। ছাদ থেকে হাত নেড়ে ফুল ছিটিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন রাজশাহীবাসী। তারেক রহমানের এই রাজস্বিক প্রচারণার পেছনে রয়েছে এক গভীর বেদনা ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। কিন্তু দেশে ফেরার আনন্দ বিষাদে রূপ নেয় মাত্র ৫ দিনের মাথায়, যখন তিনি হারান তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মায়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন তারেক রহমান। সম্প্রতি প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কারাগারের নির্যাতনে শীতকালে এখনো আমার পিঠে ব্যথা হয়, কিন্তু এই ব্যথা আমাকে বোঝা মনে করায় না, বরং মানুষের প্রতি আমার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই অবিরাম ছুটে চলা এবং রাজশাহীর এই জনসমুদ্র প্রমাণ করে দীর্ঘ বিরতির পর তিনি রাজনীতির মাঠে নিজেকে আগের চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছেন। এখন দেখার পালা ব্যালট বিপ্লবে এই জনস্রোতের প্রতিফলন কিভাবে ঘটে।